ভারতীয় গণমাধ্যমের যেই অবস্থান বা যেই কার্যক্রম সেটাও এই পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য অনেকটাই আসলে দায়ী আমি বলবো। এবং ইভেন আমার ব্যাপারেও সেখানে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করা হয়েছে এবং বাংলাদেশের জনগণের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সেখানে হয়েছে। তো সেটাকে অ্যাড্রেস করার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন আন্তর্জাতিক যেই মিডিয়া আছে তাদের সাথে কথা বলছে। এবং আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের যেই সংবাদ মাধ্যম আছে তারাও বিষয়টাকে অ্যাড্রেস করেছে এবং যেই গুজবগুলো ছড়ানো হচ্ছিল সেগুলোকে ডিবাং করেছে বাংলাদেশের মিডিয়াগুলো আমরা দেখেছি। এবং ইন্টারন্যাশনাল মিডিয়া তো অনেক জায়গায় আমি রিপোর্ট দেখেছি যে ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডা এগেইনস্ট বাংলাদেশ নিয়ে তারা রিপোর্ট করেছে। তো এই বিষয়টা এখন খুব স্পষ্ট ইন্টারন্যাশনালি যে বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘু সহ বিভিন্ন বিষয় নিয়ে যে প্রোপাগান্ডা করা হয়েছে, প্রোপাগান্ডা যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয়। এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে যে প্রোপাগান্ডা হয়েছে। তো প্রথম তো এই অ্যাড্রেস করাটা গুরুত্বপূর্ণ ছিল। এটা হওয়ার ফলে পরবর্তীতে যখন আমরা কোনো কিছু দেখে বিবেচনা করব বা আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিবেচনা করবে কোনো মিডিয়া নিউজ দেখে, তখন তারা আসলে সঠিকভাবে বিবেচনাটা করতে পারবে যে আসলে ক্রিটিক্যালি বিবেচনা করতে পারবে যে এটা কি ফ্যাক্ট কিনা। তো এটা মনে হয় যে একটা গুড ডেভেলপমেন্ট এবার হয়েছে। তো পরবর্তীতে এর সুফলটা আমরা পাবো আশা করি। কোনো ব্যবস্থা আমরা নিচ্ছি কিনা বা আমরা আন্তর্জাতিক গণমাধ্যমকে কিছু বলেছি কিনা যেহেতু আমরা এখন আইডেন্টিফাই আমাদের পক্ষ থেকে আমরা যেখানে যেখানে বলার সুযোগ পাচ্ছি, যেখানে বলতে পারছি সব জায়গাতে আমরা বলছি, বলার চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও গণমাধ্যম সহ আপনারা জানেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে যখন কলন হয় সেখানেও তিনি বারবার বলছেন। আচ্ছা, ওদের যে সংসদ কালকে পররাষ্ট্র সচিব তাদের সংসদীয় কমিটিতে ব্রিফ করেছে, সেখানে বলেছে আপনার যে শেখ হাসিনা যেখানে কথা বলছে এটা বিষয়ে তারা এটা করা ঠিক না এটা বলেছে। এই বিষয়ে আপনাদের মন্তব্য এটা বারবারই প্রথম থেকে আমরা বলে আসছি এবং পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে কি যে বাংলাদেশে তো একটা গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের মানুষ একজন শাসকের বিরুদ্ধে তাদের মতামত জানিয়েছে এবং সেই মতামত জানার বিষয়টা কিন্তু নির্বাচনের মাধ্যমে তারা জানাতে পারে, তাদেরকে রক্ত ঝরিয়ে প্রাণ ঝরিয়ে জানাতে হয়েছে। এবং যে শাসকের বিরুদ্ধে তাদের এই অবস্থান ছিল, এই আন্দোলন ছিল, যে শাসকের নির্দেশে বা যার আমলে এতগুলো প্রাণ ঝরে গেছে, সেই বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে হচ্ছে ভারত। ফলে মানুষের মনে একটু ক্ষোভ থাকতে পারে, তার একটা ক্ষোভের জায়গা তো অবশ্যই সৃষ্টি হয়েছে। যখন একটা দেশে বিচারের দাবি উঠে এবং যার বিচারের দাবি উঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয়, তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে, যে দেশের মানুষ বিচারের দাবি করছে, সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না। কিন্তু ভারতের মতন একটা বড় প্রতিবেশী দেশের সাথে ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক, আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক। আমরা চাইব যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক। সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। সরকারগুলো সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। এখন ভারতের কোনো একটা অবস্থানের বিরুদ্ধে বা ভারতের মধ্যে সংগঠিত কোনো একটা ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের যদি কোনো দলের বা কোনো জনগোষ্ঠীর কোনো বিক্ষোভ থাকে, সে সেটা বলতেই পারবে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তার যদি কোনো জনগোষ্ঠীর মনে হয় যে কোনো একটা দেশের একটা কাজে সে সংক্ষুব্ধ, তারা সেই সংক্ষোভের বিষয়ে তাদের মতামত জানাতেই পারে। সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না। আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশে কেউ
যদি মনে করে যে ভারতের এই বা ভারতের সংগঠিত কোনো একটা ঘটনার ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো, সেটা জানাবে না। তো সবসময় জানাবে, যে কোনো দেশের ক্ষেত্রেই আমরা সেটা জানাতে পারি। হ্যাঁ, একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু মোটেও না।